রোমান রোমান অনেক দিন আপনারা যারা কন্টেন্ট দেখছে, দেখার পরে কিন্তু অনেকেই দেখছে যে আপনার ভক্তরা যারা আছে উনিদের উদ্দেশ্যে কিছু বলেন, অনেক আপনার স্বপ্ন পূরণ হয়েছে প্লিজ। আমাকে যারা সাপোর্ট করছেন তাদেরকে হচ্ছে থ্যাংক ইউ সো মাচ, এভাবে আমার সাথে থাকেন। এবং হচ্ছে যারা এই ভিডিওটা দেখতেছেন এই ভাইয়ের সাথে অবশ্যই থাকবেন, স্টার বিডি নিউজ। স্টার বিডি নিউজের সাথে অবশ্যই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন পর দেখছি যে শাকিব খানের বরবাদ রিলিজ হওয়ার পরে থেকে দেখছি যে অনেক চেষ্টা করছেন, আপনার স্বপ্ন পূরণ হয়েছে, আজ জিনিসটা কেমন লাগছে? ফিলিং এক্সাইটেড, ভেরি এক্সাইটেড, বিকজ আমি আজকে হচ্ছে ঘুমাইতে পারবো কিনা সেটাও জানি না। অনেক বেশি খুশি লাগতেছে, এই মোমেন্টটা হচ্ছে বলার মতো নয়। আরেকটা জিনিস দেখছি যে 26তম অনেক দিন ধরে স্বপ্ন, বিভিন্ন ইয়াতে আজকে যখন শাকিব খানকে যখন এখানে আসবে তখন খবরটা কেমন পেয়েছিলেন আপনি, যদি আপনার কাছ থেকে জানেন? আমাকে হচ্ছে ভাইয়ার টিমের পক্ষ থেকে হচ্ছে জানানো হয়েছিল আমার সাথে যে ভাইয়া দেখা করতে চাই, সেটা ভাইয়ার টিমের আশেপাশে যারা থাকে ভাইয়ার ওনারা আমাকে বলছে। তারপর দেন হচ্ছে চ্যানেল রিমন ভাই হচ্ছে আমার সাথে যোগাযোগ করছিল। সো যোগাযোগ করার পরে ফাইনালি আজকের হচ্ছে কি ড্রিম ফিল আপ। অনেকেই বলছে যে অনেকেই আপনাকে বলতো যে শাকিব খানের সাথে দেখা হবে না, আগে রিস্কালরা শাকিব খানের সিনেমা দেখতো, এখন অনেক ভালো ভালো আপনাকে কল দিচ্ছে, সেই জিনিসটা কেমনভাবে দেখবেন যদি আপনি? আসলে দেখেন, আপনি যখন নিজের কাজ নিয়ে নিজেকে প্রমাণ করেন না, তখন আপনার হ্যাটার্সরাও আপনার কি লাভার্স হয়ে যায়। সো শাকিব খানের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা একদম ট্রু। সো আমার ক্ষেত্রে আমাকে অনেক কেউ বলছে আমি দেখা করতে পারবো না, আজকে দেখা করতে পারছি, তারা আমাকে সবাই বলবে হ্যাঁ ইটস গুড, এটাই হচ্ছে কথা। শাকিব খান যখন আপনি সালাম করতে গেলেন, শাকিব খানের পায়ে ধরে যখন সালাম করতে গেলেন, তখন শাকিব খান নিজে বলেছে যে সালাম করা লাগবে না, ইটস ওকে, সেই জিনিসটা কেমন দেখুন, এক গর্ব। আসলে আমি বরাবরের মতোই জানি যে ভাইয়া হচ্ছে একজন অমায়িক মনের মানুষ, অসাধারণ মনের মানুষ। তো উনি হচ্ছে জানি আমি হচ্ছে উনি এমন কিছু বলবে। সো উনার যে মোমেন্টটা না, এটা হচ্ছে বলার মতো না, অসাধারণ একটা মোমেন্ট ছিল বলার মতো না। আরেকটা জিনিস দেখবো যে এই যে শাহরুখ খানের যেমন জন্মদিন পালন হয়, আমাদের কিং খান শাকিব খানের জন্মদিনটা তো যেরকমভাবে পালন হয় এখন থেকে, আপনি কিছুক্ষণ আগে বলেছেন, সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে শুনিতে কি পরবর্তীতে কি কাজ করবেন? আমরা হচ্ছে ওরকম কিছু হচ্ছে আমাদের প্ল্যানিং চলতেছে এবং ওরকম কিছু হবে, আমি এটাই বিশ্বাস করি। সো হলে তো আপনারা অবশ্যই জানবেন, কখন কি হবে আমরা তো আপনাদেরকে অবশ্যই বলবো। আপনি একটা কথা ইন্টারভিউতে বলেছেন, যে সময় টিভিতে ইন্টারভিউতে কিছুক্ষণ আগে বলেছেন যে আপনার শাহরুখ খানের জন্মদিন যেমন ইন্ডিয়া থেকে শুরু করে সব জায়গায় পালন হয়, আমাদের বাংলাদেশের সুপারস্টার এরকম জন্মদিন পালন হয় না, সেই বিষয়টা আপনার কাছ থেকে জানি আপনি কী করবেন? এই বিষয়ে হচ্ছে আমাদের কাজ চলতেছে, আমি তো আপনাকে বলছি কাজ চলতেছে, হলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আমরা যদি এরকম কিছু করতে চাই, আপনি একটু নামটা উল্লেখ করে হ্যাঁ বলেন, যে শাহরুখ খানের জন্মদিন যেমন পালন হয়, আমাদের শাকিব খানের জন্মদিনও শাহরুখ খানের জন্মদিন যেমন পালন হয়, আমরাও চাই হচ্ছে আমাদের মেগাস্টারের জন্মদিন এভাবে পালন করতে, এবং এটা নিয়ে হচ্ছে একটা প্ল্যানিং চলতেছে। যদি কিছু হয় খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। এই যে আরেকটা জিনিস জানবো যে আপনার কাছ থেকে, এই যে শাকিব খানকে নিয়ে যারা বাজে সঙ্গ করেছে, শাকিব খান কি দিয়েছে, শাকিব খানের কি আছে, শাকিব খান তো কিছু নেই, সেই জিনিসটা যারা শাকিব খানের পিছনে থেকে কথা বলতে চায়, আপনি একজন সাকিবিয়ান হয়ে আপনাকে প্রশ্ন করলে কি বলবেন প্লিজ? আসলে এই বিষয়ে দেখেন কথা বলার কিছু নাই। আপনাকে যখন হেডার্সরা হেড করবে না, আপনার কাজ দিয়ে হচ্ছে আপনি নিজেকে প্রমাণ করেন। সো এই বিষয়ে কিছু বলার নাই, বিকজ হেডার্সরা অনেক রকম বলবে। এই দেখেন আমাকে হচ্ছে অনেকজন বলছে আমি দেখা করতে পারবো না, আজকে যখন দেখা করছি সবাই আমাকে বাহাবা দিচ্ছে, এটাই হচ্ছে নিয়ম। সো সেজন্য আপনি যেখানে আছেন আপনি নিজের কাজ দিয়ে হচ্ছে নিজেকে প্রমাণ করেন, মানুষ কি বলতেছে সেটা ডাজন্ট ম্যাটার। সামনে কি আপনাকে মুভিতে দেখতে পারবো? অনেকেই তো সাকিবের সাথে দেখা, মিউজিক ভিডিও তো দেখতে পাই, নাটকে দেখতে পাই, মুভিতে দেখতে পাই, আপনার কোন স্বপ্ন থাকবে যে আপনি দেখা কি করবেন? না স্পেসিফিকলি বলতে গেলে আমার এরকম কোনো ড্রিম নাই। আমি হচ্ছে আমার পড়ালেখায় মনোযোগী হতে চাই এবং আমার কন্টেন্ট তৈরিতে আমি মনোযোগী হতে চাই। আমি আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করবো, এই যে আপনার অনেকদিন 26তম আজকে থেকে হলে বিভিন্ন হলে ঘুরছেন, কিন্তু ফ্যামিলিতে কিন্তু সমস্যা হয়নি আপনার? ফ্যামিলি থেকে কিন্তু বাধা সৃষ্টি অথবা অনেক কিছু হয়েছে, অনেকেরই হয়, আপনি কিছু হয়নি? না আমার ফ্যামিলিতে এরকম কিছু হয় না, আমি তো পড়ালেখা করি। সো সেই ক্ষেত্রে আমার ফ্যামিলিতে এরকম কোনো কিছু নেই, আমার ফ্যামিলিটা সবাই আমাকে সাপোর্ট করে। কিন্তু আপনার অনেকেই আপনার ভিডিও দেখে অনেকেই বলে ডোন্ট মাইন্ড, অনেকেই বলে যে উনি কি পাগল, শাকিব খানের জন্য রাস্তায় ঘুরছে, অনেকে বাজে কমেন্ট করে, অনেক রুস্টাররা আপনাকে নিয়ে পচাচ্ছে, অনেকে অনেক প্রকার কথা বলে, সেই বিষয়টা আপনাকে প্রশ্ন করলে কি বলবেন? আমি কিছু বলতে চাই না, বিকজ হচ্ছে দিন শেষে যখন আপনি আপনার কাজে সফল হবেন, আপনি উদ্দেশ্য করে কিছু বলেন, যেন অনেকেই শিখতে পারে, অনেকেই যেন আপনাকে নিয়ে ট্রোল করার থেকে বাঁচে প্লিজ। দেখেন আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনাকে নিয়ে অনেকজন অনেক ট্রল করবে, আপনি আপনার কাজ। আমি একটা কথা বলতে চাই, আজকে 20 বছর ধরে আমি শাকিব খান হিরোকে একটু পা ধরে সালাম করব, আমি দিয়ে আগাই যান, কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেন।
থ্যাংক ইউ। আপনার যারা ভক্ত আছে দর্শকদের জন্য কিছু বলেন প্লিজ। দর্শকদের একটা কথা বলবো, আমার কোনো দর্শক নাই, সব হচ্ছে মেগাস্টার শাকিব খানের। সবাই হচ্ছে বরবাদ মুভিটা দেখেন এবং শাকিব খানের নেক্সট প্রজেক্ট কি আসতেছে সেটা নিয়ে সবাই এক্সাইটেড থাকেন। থ্যাংক ইউ। একটা জিনিস দেখবো যে আপনার গেঞ্জিতে যে আপনার শাকিব খান সিগনেচার করে দিয়েছে, তারপর হচ্ছে যে আপনার এইখানে দিয়েছে, সেই জিনিসটা যে আপনার কাছ থেকে জানি কেমন লাগে, যে স্বপ্ন। এটা হচ্ছে আপনার ভাষায় প্রকাশ করার মতো না। দিস ইজ ক্রেজি মেন্টালিটি বর্তমানে মাথাতে চলতেছে। সো এটা হচ্ছে প্রকাশ করার মতো না। অনুভূতি অনেক অসাধারণ। এখন কি বেশি করে কন্টেন্ট বানাবেন? অবশ্যই কন্টেন্ট তো আমি বানাই, তবে এখন হচ্ছে কন্টেন্টের দিকে একটু মনোযোগী হবো। এখন আমি পড়ালেখা তো চলতেছে, বাট পড়ালেখা হচ্ছে শো অফ, সেজন্য আমি কন্টেন্টের দিকে মনোযোগ দিব। আর বাসা তো আছেই। সো থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক যারা ইউ। আপনার যারা অনেকেই অনেক দিন ধরে আপনাকে সাপোর্ট করছে, অনেক ভক্তরা সাপোর্ট করছে ওনাদের উদ্দেশ্যে। আচ্ছা আমি একটা ইন্ট্রো নেই, ইন্ট্রো আপনি দাঁড়ান।